নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। তবে এখন শুধু নোয়াখালী নয়, দেশের সব এলাকার মানুষই খোলাজা পিঠা খেতে পছন্দ করে। বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস, গরুর মাংসের সাথে খেতে বেশি ভালো লাগে। আর কিভাবে বানালে খোলাজা পিঠা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে আজকের রেসিপিটি। প্রথমে আমি একটা পাত্রে 1/4 কাপের 4 কাপ অর্থাৎ 1 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এরপর একটা ডিম ফেটিয়ে সেটা ব্যাটারের সাথে মিশিয়ে দেব। প্রতি 1 কাপ চালের গুঁড়ার সাথে একটা করে ডিম দিতে হবে। 2 কাপ চালের গুঁড়া নিলে 2টা ডিম দিতে হবে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা হাই হিটে রাখতে হবে সব সময়। এবার আমি কিছুটা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা তুলে নিয়ে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পেলেন আমি প্যানে কোনো তেল ব্রাশ করিনি, তবুও পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে এবং জালিদার হচ্ছে। যদি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক থাকে এবং চুলার জাল হাই হিটে থাকে, তাহলে প্রতিটা পিঠাই এরকম জালিদার হবে ইনশাল্লাহ। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খোলা জালি পিঠাগুলো কতটা জালিদার এবং সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।